তাদেরও তো বলার মতো কিছু জায়গা রাখতে হবে। তাই দেখতে দেখতে 5টা বছর আমরা অপেক্ষা করেছিলাম। 5 বছর প্রথম যখন উনি এই বিজেপির নমিনেশন ফাইল করেছিলেন, তখন বাংলা কেন সারা ভারতবর্ষের মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন। হয়তো গরিব ঘরের চাওয়ালা একটা মানুষ ওই দিল্লির মসনদে বসে বঙ্গেশ্বর হলে হয়তো ভারতবর্ষের মধ্যেই তো পশ্চিম বাংলাটা। তাহলে আমরাও তো পশ্চিম বাংলার মানুষ, আমরাও তো অনেক কিছু ভারতবর্ষের উন্নয়নের ভাগ এই বাংলায় পাবো। সেই আশাই তো সেদিন পয়লা 5 বছর গদিতে বসার আগে আমরাও সেদিন আশীর্বাদ করেছিলাম। তা 5টা বছর উনি গদি চালাবার পরে যে সমস্ত প্রতিশ্রুতি সমস্ত বানচাল হয়ে গেল, ভুয়ো হয়ে গেল, মানুষ বুঝতে পেরে গেল যে ইনি শুধু ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছেন, আসলে কোনো কাজ করবেন না, শুধু ব্যালট ভর্তি করে ভোট বাক্সটা ভরে নিয়ে উনি দিল্লির মসনদে বসে বঙ্গেশ্বর হবেন। তারপরে দ্বিতীয়বার উনি আবার বলেন চেঞ্জ করে ফেললেন। কিসের বলেন? তিনি বাংলাটা আমার চাই। উনি দিদি বোধহয় ভাষা বলতে পারেন না, তাই বলতেন দিদি। জানি না উনি উপহাস করতেন নাকি ভালোবেসে বলতেন। প্রায় 2 বছর পর অপেক্ষা করে করে আমাদের বাংলার জননেত্রী, সুপ্রিম মুখ্যমন্ত্রী বাংলা, তিনি আর আমাদের তৃণমূল কংগ্রেসের সবুজ সৈনিক, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদকে নিয়ে বহুবার দিল্লি গিয়ে ওনার সাথে বৈঠক করেছেন। রূপ দেখাতে নয়, বাংলার মানুষ রোদে পুড়ে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করেছে। কোন রকম কোনো দ্বিধাবোধ করেন, সেখানে যা বলেছে সেখানে যাই সে করে দিয়েছে। আগামী দিন আরো করবে। কলা কৌশলের মাধ্যমে এলাকার মানুষের কাছে গিয়ে ভোট ভিক্ষা চায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে অন্য রাজনৈতিক দলের পার্থক্য কি যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে, অন্য কোন রাজনৈতিক দলকে ভোট দেবে না? আজকে এটাই তো সাধারণ মানুষকে জানানোর জন্য আমরা পথসভায় উপস্থিত হয়েছি। আজকে সাধারণ মানুষকে বলবো, বিভিন্ন রাজনৈতিক দল যখন তাদের পথসভা বাড়ি বাড়ি ভোট চাইতে যাবে, তাদের বক্তব্য শুনবেন। তারা কি ইশতেহার নিয়ে যাচ্ছে আপনাদের কাছে ভোট চাইতে, আর তৃণমূল কংগ্রেস কি আবেদন নিয়ে ভোট চাইতে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস আজকে 12 বছর ধরে ক্ষমতায়, পশ্চিম বাংলায় 12 বছর থেকে 13 বছর ক্ষমতায় আছে। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমার নেত্রী যত রকম প্রতিশ্রুতি ভোটের সময় বা ভোটের পরে দিয়েছে সাধারণ মানুষকে, আমার নেত্রী সর্বাঙ্গভাবে চেষ্টা করেছে তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য। কিন্তু একটা ভারত সরকার চালাচ্ছে নরেন্দ্র মোদী, তার কোন উন্নয়ন নেই, তার কোন প্রতিশ্রুতি কোনদিন হবে। আপনি কি কোনদিন কল্পনা করছেন নাকি যে আপনি আপনার গ্রামের সামনে দিয়ে এই ফাঁকা রাস্তাটা এবং আপনার বাড়ির সামনে একটা ঢালাই রাস্তা হবে? এইটা কি আপনি কোনদিন কল্পনা করেছিলেন নাকি? তাই তো পরিবর্তন করতে হয়। বাংলার মানুষ 34 বছর সিপিএমকে ক্ষমতা দিয়েছিল বাংলাকে উন্নয়ন করার জন্য, তখন উন্নয়ন করেনি। তাই তো বাংলার মানুষ আশীর্বাদ করে মমতা ব্যানার্জিকে সেই দিন মুখ্যমন্ত্রী করেছিল। আর আজকে প্রত্যেকটা বাড়ির সামনে জল কল থেকে আরম্ভ করে, পাকা রাস্তা থেকে আরম্ভ করে, আজকে সব ইলেকট্রিক পোল এবং ইলেকট্রিক আলো থেকে আরম্ভ করে আমাদের টুকে একমাত্র আমাদের প্রধান রথীন দাস আজকে অঞ্চলটাকে সাজিয়ে তুলেছে। আর তার সঙ্গে সহযোগিতা করেছে আমাদের পল্টু আছে, আমাদের যে কটা পঞ্চায়েত সদস্য আছে, চায়না আছে, সবাই মিলে প্রধানকে আজকে সমর্থন করে আজকে ডিএলটুকে সাজিয়ে দিয়েছে। পাশের গ্রাম আমাদের, এই পাশের গ্রামে আমাদের নির্বাচন হয়, আমরা কিন্তু কোনোদিনও আজ পর্যন্ত জিততে পারলাম না। পাশের গ্রামে ছিল গ্রামকে জানি না,
করেনি। তাই তো আজকে প্রত্যেকটা জিরোর গ্রামে রাস্তা অলিতে গলিতে আজকে ঢালাই রাস্তা করে দিয়েছে। কিন্তু দুঃখ কোথায় হয় জানেন? আমরা জানি যারা বামপন্থী মানুষ আছেন তারা কোনোদিন আপনারা ওই বিজেপি নামক দলটাকে সমর্থন করতে পারেন না। তাই তো আমরা ভেবেছিলাম আপনারা বামপন্থী মানুষ, আপনাদের মানুষ চাইছে আপনাদের পঞ্চায়েত যখন নির্বাচন হয় আপনারা তখন ওই পাটটা কিন্তু পঞ্চায়েতটা প্রত্যেকবার কিন্তু সিপিএম জিতে। আমরা কিন্তু আমাদের প্রধান উন্নয়ন কিন্তু কোনোদিন বাধা দেয়নি। কিন্তু দুঃখ লাগে কোথায় জানেন? ওই কারণে আগে যখন নির্বাচন হলো আমাদের যে সংসদ ছিল মাননীয় রত্নাদিনাথ তার তহবিলের টাকায় যে স্কুলটা আছে দাঁড়িয়ে আছে না, এই স্কুলেও কিন্তু আমাদের রত্নাদি টাকা দিয়েছিল। তার জন্য স্কুলটা কিন্তু আজকে একতলা থেকে দোতলা হয়েছিল। আর সেদিন আমরা কি দেখলাম? রত্নাদি এত উন্নয়ন করেছে লোকসভা নির্বাচনে এবং আমাদের অঞ্চলে। আজকে কিন্তু আমরা তখন দেখতে পেলাম যে বলছে না রত্নাদি উন্নয়ন করেনি, রত্নাদিকে ভোট দেওয়া যাবে না। কাকে ভোট দিতে হবে? না লকেট ছাড়া দিয়েছে সে নাকি সোনার বাংলা করে দেবে। এবং আমাদের হুগলি লোকসভাটাকে রত্নাদি কোনো কাজ করতে পারেনি, ওই লকেট দিয়ে নাকি আমাদের এই বাংলাটাকে এবং বেশিরভাগ করে আমাদের এই অঞ্চলটাকে একটা সোনার অঞ্চল করে দেবে, মানুষকে আর কোনো কষ্ট হবে না। তাই তো আমরা সেদিন দেখেছিলাম এই ঝিরোয়া গ্রামে কোনোদিন সিপিএম হারেনি। আগেকার লোকসভা নির্বাচনে দুঃখের সঙ্গে বলতে আমাদের বুকটা ফেটে যাচ্ছে যে আমাদের অঞ্চলে প্রত্যেকটা কাজ করে সিপিএম কে সহযোগিতা করেছিল। কিন্তু আমরা কি দেখলাম? সেই লোকসভা নির্বাচনে একটা বামপন্থী এলাকা সেই দিনে রকেট চালাকে ভোট দিয়ে 250 ভোটে ওই মাঠটাকে জিতিয়ে দিয়েছিল। আবার কিন্তু সেই সিপিএম এর জায়গায় আবার কিন্তু সদস্যরা জিতেছে। নির্বাচন যখন জিতেছে উন্নয়নটা কে করবে? সাড়ে 4 বছর সময় আছে। আমরা এবার দেখতে চাইছি যে তোমরা